ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি কানাডা বা ব্রিটেনে পা রাখেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। কিন্তু কেন? কি এমন ঘটেছে যে একজন বিশ্বনেতা এই দুই গুরুত্বপূর্ণ দেশের মাটিতে পা রাখার আগেই এই চরম ঝুঁকির মুখে পড়েছেন? 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল হামাস সংঘর্ষের পটভূমিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আইসিসি। মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, গাজার জনগণের উপর নির্মম অত্যাচার। আইসিসি তাদের গ্রেপ্তারি পরোয়ানায় স্পষ্ট জানিয়েছে, গাজার সাধারণ মানুষকে ক্ষুধার্ত করা, চিকিৎসা সরবরাহ বন্ধ করা এবং ইচ্ছাকৃত হত্যাকাণ্ড হলো অপরাধ। এর মধ্যে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের নামও রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব। যদি নেতানিয়াহু কানাডায় আসেন তাকে গ্রেপ্তার করা হবে। তবে ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে ইহুদি বিরোধী ষড়যন্ত্র হিসেবে নিন্দা জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, কানাডা কি সত্যি এই পরোয়ানা কার্যকর করবে? অন্যদিকে যুক্তরাজ্য কি করবে? ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, আমরা আইসিসির আইনের অধীনে আমাদের দায়িত্ব পালন করব। আইন অনুযায়ী যদি নেতানিয়াহু যুক্তরাজ্যে প্রবেশ করেন, আদালত তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন। তবে যুক্তরাজ্যের সরকার বলেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। এই মুহূর্তে ইসরায়েলের প্রতিক্রিয়া কি? নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, এটি সরাসরি ইহুদি বিরোধী ষড়যন্ত্র। আইসিসি একটি পক্ষপাত দুষ্ট প্রতিষ্ঠান। এদিকে আমেরিকা সরাসরি এই রায় প্রত্যাখ্যান করে বলেছে, আমরা এই গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করি না। এই রায় দ্রুত এবং ত্রুটিপূর্ণভাবে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ও কানাডার পাশাপাশি নরওয়ে, সুইডেন, স্পেন, দক্ষিণ আফ্রিকা, লিথুনিয়া, জর্ডান, তুরস্ক সহ আরও বেশ কয়েকটি দেশ আইসিসির এই পক্ষকে সমর্থন করেছে। অন্যদিকে আইসিসির সদস্য দেশগুলোর জন্য এটি একটি বড় পরীক্ষা। গাজায় এখন কি অবস্থা? 44,000-এর বেশি মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। আইসিসি বলছে এটি ইচ্ছাকৃতভাবে মানবতা বিরোধী অপরাধ। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কি সত্যি বিচারের মুখোমুখি হবেন, নাকি এই পরোয়ানা শুধু কাগজে কলমেই থেকে যাবে?